সবুজ ঘাসের উপর ঘুরে বেড়াচ্ছে এক ঝাঁক মায়াবী হরিণ, আর ছোট ছোট শিশুরা প্রাণ ভরে উপভোগ করছে অপরূপ সেই দৃশ্য। শুধু শিশুরাই নয়, ব্যস্ত নগরের কোলাহল ভুলে বড়রাও যেন ক্ষণিকের জন্য হারিয়ে যাচ্ছেন শৈশবের কোনো এক রূপকথার রাজ্যে। আমরাও যারা বয়স্ক আছি অনেক সময় এই হরিণ দেখেও মনে হয় যে আমরাও যেন সেই কৈশোর যৌবনে ফিরে গেছি। রিসোর্টে এসে দেখা যাচ্ছে হরিণ দেখা যাচ্ছে, এটা আসলে খুব ভালো জিনিস। আমরা হরিণ দেখার জন্য বেসিক্যালি সুন্দরবনে যাই অথবা চিড়িয়াখানায় বাচ্চাদের নিয়ে যেতে। বাচ্চাদের নিয়ে তো আসলে সুন্দরবন যাওয়া যায় না, চিড়িয়াখানাটাই হচ্ছে বেস্ট। তো এইখানে আসার পর ন্যাচারাল পরিবেশে হরিণ দেখাটা এটা ভালো লাগছে। বাচ্চারাও দেখে খুশি, আমাদেরও ভালো লাগছে। একসময় এসব মায়াবী হরিণের দেখা মিলত কেবলই সুন্দরবনের গহীনে কিংবা চিড়িয়াখানার লোহার খাঁচায়, কিন্তু আজ আমাদের হাতের নাগালের রিসোর্টগুলোতেই দেখা মিলছে প্রকৃতির এই অপরূপ সৃষ্টির অবাধ বিচরণ। হরিণটা আসলে আমাদের মনের ভিতরে এমন একটা আকর্ষণ তৈরি করে যেটা দেখলেই অটোমেটিক মনটা ভালো হয়ে যায়, সেই এবং বিনোদন একটা ভাব আসে। সে কারণেই আমাদের আসলে হরিণ লালন পালন করা। পাহাড়ি এই হরিণগুলো দেখতে যেমন সুন্দর, এদের লালন পালনও কিন্তু বেশ সহজ। গৃহপালিত ছাগলের মতোই সাধারণ ঘাস আর লতাপাতা খেয়ে বেঁচে থাকে এরা। রোগবালাই কম হওয়ায় ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। নেই বাড়তি দেখভালের ঝক্কি ঝামেলাও। সকালে খাবার দেই, 8টার সময় ভুসি, 12টার সময় ঘাস দেই হেসি কলমি, আবার 4টার সময় হেসি কলমি ঘাস দেই। তো হরিণগুলো খুব লাজুক। হরিণগুলো সাধারণত অন্য পশুদের মতো অসুস্থ হয় না। এটা হচ্ছে আপনার যদি বা হয়, এটা পশু হাসপাতাল থেকে ডাক্তার এসে চিকিৎসা দিলে মাশাআল্লাহ আবার ওরা আগের মতো সুস্থ হয়ে যায়। বলছি ঢাকার একেবারে কোলঘেঁষা উপজেলা রূপগঞ্জের কথা। চিরচেনা গ্রামীণ পরিবেশ আর প্রকৃতির সতেজতার কারণে এখানে দ্রুত বিকাশ ঘটছে পর্যটন ও রিসোর্ট ব্যবসার। আর ভ্রমণপিয়াসী মানুষকে বাড়তি আকর্ষণ যোগাতে এসব রিসোর্টেই গড়ে উঠছে সুসংগঠিত হরিণের খামার। সরকারি অফিসের তথ্যমতে বর্তমানে এই অঞ্চলে প্রাতিষ্ঠানিক নিবন্ধিত হরিণের খামার রয়েছে 11টি। সরকারি তদারকিতে যেখানে চড়ে বেড়াচ্ছে প্রায় 160টি হরিণ। তো যারা এই হরিণ লালন পালন করে তারা যদি শৌখিনের পাশাপাশি যদি কমার্শিয়ালিভাবে যদি হরিণ লালন পালন করে, আমি মনে করি আমাদের অভিজ্ঞতা আলোকে যে হরিণ একটি লাভজনকভাবে আমাদের পরিণত হবে। শুরুটা শৌখিনতা হিসেবে হলেও রূপগঞ্জের খামারিরা এখন বুঁদ হয়ে আছেন এক নতুন স্বপ্নে। রিসোর্টগুলোর ক্রমবর্ধমান চাহিদা কাজে লাগিয়ে তারা এই শৌখিন খামারগুলোকে রূপ দিতে চান পুরোদস্তুর বাণিজ্যিক প্রকল্পে। সরকার যদি চায় যে এই লালন পালন প্রক্রিয়াটাকে সহজ করে দিতে, শর্তগুলো শিথিল করে দিলে, তাহলে আপনার এটা আমরা যেরকম সফল হয়েছি এরকম আরও 5 জন 10 জন 20 জন যদি সফল হয়, তাহলে এটা একটা ভালো সুযোগ তৈরি হবে। তখন লালন পালনের জন্য মানুষ উৎসাহ দেখাবে। এদিকে হরিণের সঠিক স্বাস্থ্যসেবা, জন্ম মৃত্যুর সনদ এবং সার্বিক তদারকি নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ, যা এই সম্ভাবনাকে আরও সুসংগঠিত করছে বলে জানান রূপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সজল কুমার দাস। আমাদের এই উপজেলায় প্রচুর রিসোর্ট রয়েছে। এই রিসোর্টগুলোতে শৌখিন পর্যায়ে হরিণ লালন পালনের সুযোগ আছে। এতে আমাদের যেই ভ্রমণপ্রিয়াসী মানুষগুলো আরও বেশি আকৃষ্ট হয়। এই কারণে আমাদের এই উপজেলার শৌখিন খামারগুলো ভবিষ্যতে বাণিজ্যিকীকরণের সম্ভাবনার একটা দ্বার উন্মোচিত হয়েছে বলে আমি মনে করছি। বনের প্রাণী আজ শুধু প্রদর্শনীতেই সীমাবদ্ধ নেই, হয়ে উঠছে পর্যটন অর্থনীতির এক নতুন নিয়ামক। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারের নীতিমালা ও আইনি প্রক্রিয়া আরও সহজ করা গেলে রূপগঞ্জের এই শৌখিন হরিণের খামারগুলোই একদিন দেশের অর্থনীতিতে খুলে দিবে বাণিজ্যিক সম্ভাবনার নতুন দুয়ার।